আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। সেটি হচ্ছে যে 18তম ভাইভা প্রিপারেশন কিভাবে নেবেন, তবে আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং আপনাদের জন্য কিছু তথ্য রয়েছে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। রিটেন রেজাল্ট প্রকাশিত হবে সেপ্টেম্বরের শেষের দিকে, যা আমরা অলরেডি বলেছিলাম, এবং আজও আমরা এরকম একটা নিউজ পেলাম যা আশাবাদী আমরা 25-26 তারিখ বা 25-26 সেপ্টেম্বর আপনাদের রিটেন রেজাল্ট পাবলিশ হবে। 18তমরা অনেক ভাগ্যবান, কারণ আপনারা জানেন যে 18তমতে অনেক পোস্ট ফাঁকা রয়েছে। আশা করা যাচ্ছে যে প্রায় 1 লক্ষ পোস্ট ফাঁকা রয়েছে। তাহলে প্রার্থীরা অল্প মার্কে পরীক্ষায় পাশ করবে এবার, আশা করা যাচ্ছে এ ধরনের। আমরা আশাবাদী যে প্রায় 55 মার্কস পেলেই আপনারা পাশ করবেন। যেহেতু এখন কোনো চাকরির পরীক্ষা হচ্ছে না, তাই আপনারা চাইলে এখন থেকে ভাইভা প্রিপারেশন নিতে পারেন। ভাইভা প্রিপারেশন নিতে তেমন বেশি পড়াশোনা করতে হবে না, শুধুমাত্র কিছু লিমিট অনুযায়ী পড়লেই এনাফ। শুধু কিছু নিয়ম ফলো করবেন আপনারা। প্রথমত নিজের সাবজেক্ট থেকে বেসিক বিষয়গুলো পড়তে পারেন। এরপর রিটেন যে আপনার কোশ্চিনটি হলো, ওই কোশ্চিনটি আপনার কমপ্লিট করতে হবে। তৃতীয়ত বাংলাদেশ সম্পর্কে একটি ধারণা নেবেন। চতুর্থ রিসেন্ট কিছু তথ্য, নিজ জেলার বিখ্যাত ব্যক্তি ও দর্শনীয় স্থান সম্পর্কে জানতে হবে। বিখ্যাত কয়েকজন কবি সাহিত্যিক সম্পর্কে ধারণা নিতে পারেন, তবে সর্বদা নিজ সাবজেক্টে বেশি প্রাধান্য দেবেন। আমরা যে এখানে হিসেব করি যে নিজ সাবজেক্ট থেকে বলা চলে 80% প্রশ্ন করা হয়ে থাকে, তার মানে নিজ সাবজেক্ট থেকে 80% প্রশ্ন করা হয়ে থাকে। আর 10% বা প্রশ্ন করা হয়ে থাকে আপনাদের রিপিট কোশ্চেন, অর্থাৎ আপনারা যে রিটেন কোশ্চেন দিবেন সেখান থেকে। আর এনাদার যে আমরা টপিক গুলো দিচ্ছি এগুলো থেকে মাত্র 10% প্রশ্ন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন টপিকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে, এবং সেই অনুযায়ী এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। যেহেতু রেজাল্টের মনে করেন তেমন বেশি দিন নাই, তো হয়তো দেশের অবস্থা ভালো থাকলে আগেই রেজাল্ট দিত, এই কারণে হয়তো একটু লেট হচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন এনটিআরসি এর তথ্য জানার জন্য। তো সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।